السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله. اللهم صل على محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، قال الله تعالى في الكلام المجيد: واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. صدق الله العلي العظيم. সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের বিষয় হচ্ছে আহলে বেইতের গুরুত্ব, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে যেই বিরোধটা ছিল ওই বিষয়ে কিছু হাদিস, কোরআন এবং হাদিসের দলিল ভিত্তিক এবং সেই বুখারী এবং মুসলিম অন্যান্য হাদিসের মধ্যে যেই প্রমাণগুলো আছে, যে হাদিসগুলো রয়েছে, ওটা নিয়ে ওই হাদিসের নিয়ে কিছু বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ। তো প্রথমে হচ্ছে আমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নিয়ে কিছু হাদিস বর্ণনা করতেছি। প্রথমে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান কি। যখন হযরত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুকের যুদ্ধে যাচ্ছিলেন, তখন তাবুকের যুদ্ধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ যুদ্ধ। তো ওনার পরে উনি আর কোনো যুদ্ধে যাননি। এরপরে বছর দেড়েক পরে ওনার ইন্তেকাল হয়েছে। তো তাবুকের যুদ্ধে যাওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আলীকে ডেকে নিয়ে আসো। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই জীবনের সর্বপ্রথমবার হচ্ছে মদিনার মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটা যুদ্ধে যাচ্ছেন। এটা হচ্ছে তাবুকের যুদ্ধ, সর্বপ্রথমবার। প্রত্যেক যুদ্ধের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের নবীর সাথে ছিলেন। তো সাথে থাকার মধ্যে এজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মদিনার মধ্যে মহিলাদের সাথে রেখে যাচ্ছেন আর আমাকে একা রেখে আপনি চলে যাচ্ছেন। উনি কান্না করতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে বলতেছেন, আলী, তুমি কি ওই কথায় খুশি নও যে তোমার সাথে আমার নিসবত হচ্ছে হারুনের সাথে মূসার যে নিসবত, তোমার সাথে আমার নিসবত হচ্ছে ওটাই, কিন্তু আমার পরে আর কোনো নবী আসবে না। তো এটা হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মর্যাদা, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেটা মূসার সাথে হারুনের সম্পর্ক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ওই সম্পর্ক। এটা হচ্ছে একটা বিষয় যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুকের যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বলেছেন। তারপরে দ্বিতীয় নম্বর হচ্ছে হযরত গদিরে হুনের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে আসার সময় একটা জায়গার মধ্যে পাড়াও ডাকছেন, তাবু ডাকছেন ওখানে বিশ্রাম করার জন্য। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খুতবা দিলেন। খুতবার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দেখো, আমি তোমাদের মতোই মানুষ। হতে পারে রাসূল আল্লাহ তাআলা ডাক আমার জন্য চলে আসে এবং আমিও তা কবুল করে নেই।
কিন্তু আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি। একটা হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব, যেটাকে তোমরা মজবুত করে আঁকড়ে ধরবা। দ্বিতীয় নম্বর হচ্ছে আমার আহলে বেত। আমি আহলে বেত সম্পর্কে তোমাদেরকে আল্লাহ তাআলার ভয় দেখাচ্ছি। আহলে বেত সম্পর্কে তোমাদেরকে আল্লাহ তাআলার ভয় দেখাচ্ছি। আহলে বেত সম্পর্কে তোমাদেরকে আল্লাহ তাআলার ভয় দেখাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার একই দফা বললেন। তো এটা হচ্ছে আহলে বেতের মর্যাদা। এই হাদিসটা হচ্ছে মিশকাত শরীফের মধ্যেও আছে, 6140 নম্বর হাদিস। এটা মুসলিম শরীফের মধ্যে 6225 নম্বর হাদিস, 6225 নম্বর হাদিসের মধ্যেও আছে মুসলিম শরীফে। তো এটা হচ্ছে আহলে বেতের সম্পর্ক। আরেকটা হাদিসের মধ্যে, ওটাও এর অন্য একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মান কুনতু মাওলা ফাআলিয়ুম মাওলা, যার মৌলা, যার দোস্ত, যার পথ প্রদর্শক আমি, তার মৌলা হচ্ছে আলী। বুঝছেন? আরেকটা হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা। তাহলে এই সকল বিষয়াদিগুলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে রয়েছে। আরো অনেক ফজিলত রয়েছে, আরো অনেক ফজিলত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। যখন হাইবার যুদ্ধে, জঙ্গে হাইবারের মধ্যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কালকে ওই ব্যক্তির হাতে আমার জানটা দিব যে আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসে। এটা একটা কথা, আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসে সবাই, বেশরকম সবাই ভালোবাসে। কিন্তু আরেকটা কথা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যাকে আল্লাহ এবং আল্লাহ রসুলও ভালোবাসে। এটা হচ্ছে সবচেয়ে বড় মর্যাদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ এবং আল্লাহর রসুলকে আমি ভালোবাসা এবং আল্লাহ এবং আল্লাহ রসুল আমাকে ভালোবাসার মধ্যে আসমান জমিন পার্থক্য। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাকে আমি ভালোবাসি আল্লাহও ভালোবাসে, তার হাতে আমি কালকে জান্নাত দিব। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এইটাই হচ্ছে জীবনের প্রথম, যেটার মধ্যে আমি মনে মনে ভেবেছিলাম ওই জান্নাতটা যাতে কালকে সকালে আমাকে দেয়। তো ওটা কাকে দিয়েছেন? ওটা হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা অনেক ফজিলত রয়েছে। আমি বিস্তারিত অনেক হাদিস দলাল দিয়ে আমার কাছে আছে। আমি যদি সবগুলো বলতে চাই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আমি শর্টকাটে বলতেছি। এবার যারা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, আমরা তো সম্মানে নাম নিব ওনার, ওনার দিফা করে, ওনার জন্য জ্বলে এবং ওনার জন্য দরদ বেশি হয়, তো তাদেরকে আমি বলতে চাই, মুআবিয়ার নামে একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসিত একটা হাদিস যদি এনে দিতে পারে, আমি এই থেকে এখন থেকে কিয়ামত পর্যন্ত সিয়াসিতের হাদিস থেকে, কোরআনের কোনো আয়াতের ইয়া থেকে, সিয়াসিতের হাদিস সবার থেকে কোনো একটা হাদিস, জয়ীফ হাদিস হোক, সেই হাদিস হোক, কোনো একটা হাদিসের মধ্যে যদি আমির মুআবিয়ার প্রশংসিত নামে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হাদিস দেখাতে পারে, আমি কিয়ামত পর্যন্ত টাইম দিলাম। এটা হচ্ছে আমির মুআবিয়া সম্পর্কে আমি একটা হাদিস বলি আপনাকে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু প্রশংসা করতেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার, আমরা বলি না যে কাতেবে ওহী, হযরত আমির মুআবিয়া কাতেবে ওহী ছিলেন। কাতেবে ওহীর কোনো প্রমাণাদি তেমন মিলে না, ওটা জয়ীফ রিওয়ায়াত আছে যে কাতেবে ওহী, কিন্তু কাতেব ছিলেন, এটা ঠিক আছে, কাতেব ছিলেন লিখিত, ধরেন কোন একটা জিনিস লেখার জন্য। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যে ওনাকে কিছু লেখার জন্য
ডাকা পাঠালেন যে মুয়াবিয়াকে ডেকে নিয়ে আসো, আমি এর কাছ থেকে কিছু লেখানোর জন্য। তো একবার গেলেন, সাহাবী ফিরে আসলেন, ফিরে আসে বলতেছে যে উনি খানা খাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গিয়ে আবার বললেন যাও ডেকে নিয়ে আসো। তখন সে আবার গেল, আবার যাওয়ার পরে আবার ফিরে আসে বলতেছে সে খানা খাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গিয়ে বললেন আল্লাহ তাআলা যেন আমির মুয়াবিয়ার পেট যাতে কোনোদিন না ভরে, এবং ভরেও নাই। তার খেলাফতের নেশা, তাদের বনু উমাইয়ার যে আহলে বেতের প্রতি যে গোস্তাকি, আহলে বেতের প্রতি যে নাফরমানি, এটা সারা জিন্দেগিভর বনু উমাইয়া, হযরত আমির মুয়াবিয়া, তার ছেলে ইয়াজিদ, সবাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বেতের সাথে নাফরমানি, গাদ্দারি করেছে, ইসলামের সাথে গাদ্দারি করেছে। তো আপনি সারা জিন্দেগিভর খুঁজলেও মুয়াবিয়ার প্রশংসিত কোনো হাদিস খুঁজে পাবেন না। আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে মুয়াবিয়ার তো কোনো কম্পেয়ারই হয় না। যাদের আমি জানি না যে হানাফি, যারা দেওবন্দি আছেন, আহলে হাদিস আছে, যারা সুন্নি আছে, বেরলভি আছে, সবার আমিরে মুয়াবিয়ার জন্য এত জ্বলে কেন? আমিরে মুয়াবিয়ার জ্বলার প্রশ্নই তো ওঠে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে আমিরে মুয়াবিয়াকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে ভালোবাসবে সে মুমিন, যে ভালোবাসবে না সে মুনাফিক। তাহলে ভালো খারাপের নির্ণয় তো ওই হাদিসেই হয়ে গেছে, ভালো খারাপের নির্ণয়। আর যে আমার আহলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে আমার আহলে বাইতের সাথে দুশমনি রাখবে সে আমার সাথে দুশমনি, আর যে আহলে বাইতের সাথে দোস্তি রাখবে সে আমার সাথে দোস্তি রাখছে। বুঝছেন? হাদিস ক্লিয়ার, জায়গায় ক্লিয়ার, তবু আপনার মানতে হচ্ছে যে আপনার আকাবিররা আপনাদের মাথায় গোবর ঢুকিয়ে দিয়েছে। আপনাদের আকাবিররা আপনাদেরকে হাদিসগুলো দেখায়নি, আপনার আকাবিররা আপনাদেরকে সত্য কথাগুলো বলেনি। এরা লুকাইছে যে ইসলামকে এরা নিজেদের মতো ব্যবহার করছে, নিজেরাই বেছে বেছে তাদের আকীদা অনুযায়ী আপনাদেরকে পড়াইছে। আপনি নিজেও কোরআন হাদিস পড়ে দেখেন নাই, আর যদি পড়লেও পড়া কথাটা তো আপনি মানবেন না, কারণ আপনার আকাবিররা এটা মানতেছে না। এই জন্য আপনার কোনোদিন জরুরতও হয়নি, আপনার কোনোদিন সাহসও হয়নি আপনার আকাবির থেকে জিজ্ঞেস করা, আপনার হুজুর থেকে জিজ্ঞেস করার যে হাদিসে বলতেছে তো এরকম, যে আপনি ওরকম বলতেছেন কেন? বুঝছেন? তো আবার অনেকে বলে, কালকে আমি একটা ভিডিও দেখছি, ওই কি বলে নাম, ওই রেজাউল করিম আবরার, এ হলো খানা আদা বলি আমি একে, খানা। এ হলো লেখাপড়া আমি সর্বপ্রথম কিছু জানে বলে মনে করছিলাম। এর অনেকগুলো বয়ান দেখছি, অনেকগুলো বয়ান দেখার পরে তারপরে বুঝলাম এ হলো খানা, এ হলো এক চোখে দেখে এক চোখে দেখে না কোরআন হাদিস। বুঝছেন? আরেকটা হাদিস আছে, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, সাদ ইবনে আবি ওয়াক্কাস, আশারা মুবাশশারা সাহাবীকে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা, আমি দেখেন আমি মুয়াবিয়াকেও ইজ্জতের সহিত নাম নিচ্ছি, ইজ্জতের সাথে নাম নিচ্ছে। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসকে বলতেছে মুয়াবিয়া যে কেন তুমি আলীকে গালি দিচ্ছ না? কেন তুমি আলীকে গালি দিতে, তোমার সমস্যা কোথায়? তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস নাম্বার হচ্ছে 6220 নাম্বার, 6220 নাম্বার মুসলিম শরীফ, 6220 নাম্বার কানা রেজাউল করিম আবরার। তোমার উদ্দেশ্য করে বলতেছি, কানা রেজাউল করিম আবরার উদ্দেশ্য করে বলতেছি, তুমি ওই বুখারী মুসলিম শরীফের 6220 নাম্বার আয়াতটা, হাদিসটা তুমি খুলে দেখো, বুঝছো? এখানে বলতেছে যে তুমি মুয়াবিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা গালি দিচ্ছ না কেন? তো বলতেছে না, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা কখনোই গালি দিতে পারবো না,
যদি কারণ যেগুলো আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে শুনেছি যে আলী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে, কখনোই আমি চাই, আমি মনে করি যদি তার মধ্যে একটাও আমার জন্য বলতো তাহলে আমার জন্য সুরখ ওটের চেয়ে বেশি বেহতর ছিল, বেশি আপনার আমার উপকারী ছিল, আমার জন্য বেশি যথেষ্ট ছিল, দামি ছিল সুরখ ওটের চেয়ে। তো আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, তাহলে বলো আবু তুরাবের উপর আল্লাহ তাআলার লানত, আবু তুরাবের উপর। তো আবু তুরাবকে, তো তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, উনি বলতেছে ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তুমি এটা আবু তুরাব মাটির ধুলের বাবা বলতেছো, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা এর চেয়ে সুন্দর নাম আর কোনো কিছু পছন্দের নাম ছিল না। তো তখন যে ওই কানা এই হাদিসটা যে পড়ে না, যে বাকি ওখানে ওই বিস্তারিত হযরত এই নামটা সাহাবীরা জিজ্ঞেস করলো তাহলে এই নামটা কেমনে আসলো, তখন বলতেছে যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার সাথে একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার একটু স্বামী স্ত্রী ঝগড়াঝাটি মনোমালিন্য হয়, ওই মনোমালিন্য অবস্থায় উনি ঘর থেকে বের হয়ে গেলেন, মসজিদে নববীতে গিয়ে ঘুমাই পড়লেন, শুয়ে আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ঘরে আসলেন, ঘরে এসে বলতেছে আলী কোথায়? তখন উনি বলতেছেন হয়তো বাইরে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ডাকা পাঠালেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই গেলেন, নিজে গিয়ে ওখানে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দেখতেছে মাটির মধ্যে শুয়ে আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দেখলেন তখন উনি উঠলেন, ওঠার পরে ওনার গায়ের মধ্যে ধুল লেগেছিল, ওনার গায়ের মধ্যে ধুল লেগেছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে দুলগুলা ঝাড়তেছিল, তখন ওনাকে বলে এ আবু তুরাব উঠো। তো ওই থেকে রাসূল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই নামের চেয়ে কোনো পছন্দের নাম ছিল না, ওটা সবচেয়ে আলী রাদিয়াল্লাহু আনহুর পছন্দের নাম ছিল আবু তুরাব, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবেসে আদরের মোহাব্বত সহিত এটা দিল। এটা কিন্তু আপনার বনু উমাইয়ারা, যে মুআবিয়ার গোত্র যেটা আছে, বনু উমাইয়ারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এটা হিংসা করে ডাকতো, এটা হিংসা করে আবু তুরাব ডাকতো, আবু তুরাবকে গালি দিত, বুঝছেন? তো এটা হচ্ছে কানাদত, যে কানা আবরার কি রেজাউল করিম আবরার, এর জন্য মেসেজ রইল, যদি পারলে একটু এটা পরে আমাকে জবাব দিলে ভালো হবে। আর আরো কতগুলো আমি আপনাকে বলতেছি, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস, এটা আছে মুস্তাদরাকুল হাকিম, হাদিস নাম্বার হচ্ছে 4712, 4712 মুস্তাদরাক আল হাকিম, কে হাদিস শরীফের মধ্যে 4712 নম্বর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, যদি কেউ মাকামে ইব্রাহিমের সামনে দাঁড়িয়ে নামাজরত অবস্থায় মৃত্যুবরণ করে, যদি তার মনের মধ্যে বিন্দু পরিমাণও আহলে বাইতের প্রতি ঘৃণা থাকে, তাহলে সে কোনোদিন জান্নাতে যেতে পারবে না, বুঝছেন? এবার বলেন তো আবরার সাহেব, এবং দেওবন্দি বলেন, আহলে হাদিস বলেন, জামাত ইসলাম বলেন, হেফাজ ইসলাম বলেন, সবাইকে বলতেছি, এবার বলেন তো আহলে বাইতকে ঘৃণের অবস্থায় কে দেখতো? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা কে করছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যুদ্ধ কে করছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিম্বরে গালি খেয়ে দেওয়াইতো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে লানত কে করতো? তো অন্ধ হয়ে কারো উপর অন্ধবিশ্বাস করে ইসলামকে জাস্টিফাই করিয়েন না। আপনার আকাবিররা যেগুলো করে গেছে সবগুলো ভুল করে গেছে,
সবগুলোই ভুল করে গেছে আবা কামিররা। আপনারা নিজেরাই তওবা করে, যারা এই আকীদা আছে নিজেরা তওবা করে আবার মুসলমান হন, আবার ফিরে আসুন, শুধু মুসলমান হন। যখন আপনি মুসলমান হবেন শুধু, তখন আপনি সবার দোষ ত্রুটিগুলো দেখতে পারবেন। আর আপনি যদি ওয়াহাবি হন, ওয়াহাবির দোষ ছাড়া বাকি সবার দোষ দেখবেন, ওয়াহাবির দোষগুলো দেখবেন না। আপনি যদি সুন্নি হন, তখন সুন্নি ছাড়া বাকি ওয়াহাবি বলেন, আহলে হাদিস বলেন, হেফাজ ইসলাম বলেন, জামাত ইসলাম বলেন, ওইগুলোর দোষগুলো দেখবেন, আর কারো দোষ দেখবেন না। আর আপনি যদি জামাত ইসলাম হন, জামাত ইসলামের ছাড়া বাকি সবার দোষ দেখবেন, আর কারো আপনার দোষ দেখবেন না। এই জন্য বলতেছি ভাই, সব কিছু ফিরকা ওয়ারিয়ত ছেড়ে দিয়ে আমি ভিডিওর শুরুতে একটা খুতবার সময় একটা আয়াত পড়ছি, ওয়াহতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আল্লাহ তাআলার রশিকে মজবুত করে ধরেন। আল্লাহ তাআলার রশি হচ্ছে কোরআন, আল্লাহ তাআলার রশি হচ্ছে কোরআন, এটাকে মজবুত করে ধরেন। দলে দলে বিভক্ত হয়ে যায়েন না। কোরআন এবং হাদিসের মধ্যে দলিল অনুযায়ী লেখাপড়া করেন, কোরআন এবং দলিলের হাদিস অনুযায়ী ঈমান আনেন, কোরআনের প্রতি এবং হাদিসের প্রতি। বাবাদের প্রতি ঈমান আনলে চলবে না, আকাবিরের প্রতি কি আকাবির পূজা, এগুলা নিঃসন্দেহে এগুলা হচ্ছে বিভ্রান্তিকর একটা কাজ। এটা আমার বাপ দাদা করলেও, এটা আমার পূর্বপুরুষ করলেও, যতই করুক আপনাকে ছেড়ে দিতে হবে। যখন আপনি কলমা মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামে পড়েছেন, তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর তরিকায় আপনাকে গ্রহণ করতে হবে। কালমা যদি ইমাম আবু হানিফার নামে পড়েন, তাহলে ইমাম আবু হানিফার তরিকা গ্রহণ করেন। কালমা যদি আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহ আলাইহির নামে করেন, তাহলে ওনার ইসলাম পালন করেন, সমস্যা নাই। কালমা যদি আপনি রশিদ আহমদ গঙ্গোবীর নামে পড়েন, কালমা যদি আপনি আহমদ রাজা খান বেরলভী, যাদেরকে সুন্নিরা আলা হজরত বলে, যদি আলা হজরতের নামে আপনি কলমা পড়েন, তাহলে তার আকীদাগত চলেন, সমস্যা নেই। কিন্তু যদি আপনি হযরত মুহাম্মদুর আরবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে পড়েন, তাহলে আপনাকে কোরআন এবং হাদিসকে মানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিদর্শন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, এটাই আমাদের জন্য শিক্ষা, এটাই আমাদের জন্য আদর্শ। লাকাদ কানা রাসূলুল্লাহি ফি উসওয়াতুন হাসানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই আমাদের জন্য আদর্শ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রই আমাদের জন্য আদর্শ, ওনার বলা কথাই আমাদের জন্য আদর্শ, ওনার নিষেধই আমাদের জন্য পরিত্যক্ত বিষয়, ওনার আদেশই আমাদের জন্য গ্রহণ করার বিষয়। তো এই জন্য সব ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলিল হাদিস অনুযায়ী কথা বলেন। নিজের মন মানসিকতা অনুযায়ী আমার মনে এটা চাইলো, আমার বাবাদের এটা চাইলো, আমাদের হুজুররা, আমাদের আকাবিররা কম বুঝছে নাকি, বুঝছে কিনা, আনতুম ওয়া আবাউকুম ফি দালালিন মুবিন। আবরার রেজাউল করিম আবরার আনতুম ওয়া আবাউকুম ফি দালালিন মুবিন, আনতুম ওয়া আবাউকুম ফি দালালিন মুবিন। আমি আপনাকে একটা কথা বলি, হানাফি মাযহাব আপনার ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলতেছে, যদি আমি আমির মুআবিয়া এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যোগে হতাম, তাহলে আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হয়ে মুআবিয়ার সাথে যুদ্ধ করতাম। আপনার হানাফি গেছে, নিজেকে হানাফি পরিচয় দিয়েও লাভ নাই। এখন আপনার আকাবির পূজাও গেছে, হানাফিও গেছে। আপনার ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি বলতেছেন যে আমি যদি মুআবিয়া এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতে থাকতাম, তখন আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হয়ে মুআবিয়ার সাথে যুদ্ধ করতাম। আবু হানিফাও গেছে, তোমার এখন আবু হানিফা বলেও লাভ নাই, তুমি তা থেকেও গেছো মিয়া। আচ্ছা, তো এটা ভাই আপনাদের যদি আরো কোনো হাদিস আরো আছে আমার কাছে, আমার ভিডিও লম্বা হয়ে যাইতেছে, এই জন্য আমি বলতেছি না। আরো আছে, আরো লাগলে পরবর্তীতে মেসেজে আমাকে জানাবেন, ইনশাল্লাহ আরো দিব। আরো আছে, অনেক হাদিস আছে। এই মুআবিয়ার নামে তার যেটা আপনার গোত্র, তার সন্তান, আস্তাগফিরুল্লাহ ইয়া রাসূল, আস্তাগফিরুল্লাহ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান এবং কোনোদিন এই মুআবিয়ার সাথে কম্পেয়ার করতে যাই না।
মুয়াবিয়া হচ্ছে আমি একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা আমি না বললে এটা হবে না, এটা আমি আপনাদেরকে বলি। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা হচ্ছে মুস্তাদরাক আল হাকিম 8483 নম্বর হাদিস, 8483 নম্বর হাদিস। মুয়াবিয়া তার জীবিত অবস্থায় এই জিতের জন্য বায়াত নিচ্ছেন। তখন মারওয়ান তেও বনু উমাইয়ার মারওয়ান বলতেছে, ইয়ার ডান হাত বাম হাত আর কি, মুয়াবিয়ার ডান হাত বাম হাত। মারওয়ান বলতেছে এটা আবু বকর ও ওমরের তরিকা, এটা আবু বকর এবং ওমরের তরিকা। কে বলতেছে? যখন মুয়াবিয়া বেঁচে আছে, মুয়াবিয়ার খেলাফত হয়েছে 10 বছর, তার মানে 10 বছর আগে থেকেই চলতেছে এই চক্রান্তটা, বুঝছেন? তারপরে এই 10 বছর বাকি থাকা অবস্থায় থেকেই এই জিতের জন্য আপনার খেলাফত নিচ্ছেন, বাইত নিতেছেন সবাই। তো মারওয়ান বলতেছে যে এটা আবু বকর এবং ওমরের তরিকা। তখন আব্দুর রহমান ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা ইহুদি নাসরাদের তরিকা, এটা ইহুদি নাসরাদের তরিকা, এটা আবু বকর এবং ওমরের তরিকা নয়, এটা আবু বকর এবং ওমরের তরিকা নয়, এটা ইহুদি নাসরাদের তরিকা। নিজের পরে নিজের ছেলে, তারপরে তার ছেলে, তারপরে তার ছেলে, এটা ইহুদি নাসরাদের তরিকা, এটা আবু বকর এবং ওমরের তরিকা নয়। কে বলতেছে? আব্দুর রহমান ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা। তো এই থেকে বোঝা যায় দ্বন্দ্বাদ্বন্দ্বী বাদ দেন, কোরআন হাদিসকে মেনে নেন, কোরআন হাদিসের অনুযায়ী জীবন গড়েন, বুঝছেন? তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আরো অনেক আছে আমার কাছে হাদিস, দলিল, অনেক কিছু আছে, যেটা যদি আপনারা চান আমি পরবর্তীতে ভিডিওতে ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো। তো ওয়াখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।